আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। তবে আজকে কোনো মেডিসিন নয়। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক উপায়ে কিভাবে বন্ধ্যাত্ব দূর করবেন। বন্ধুরা, বন্ধ্যাত্ব সমস্যা এমন একটি সমস্যা বর্তমানে দাঁড়িয়েছে যে এই সমস্যার কারণে অনেক সুখের সংসারও নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, প্রথম পর্যায়ে আমরা বন্ধ্যাত্ব কাদেরকে বলবো? একজন বিবাহিত পুরুষ এবং একজন বিবাহিত মহিলা ১ বছর কোনো কন্ট্রাসেপটিভ পদ্ধতি ব্যবহার না করার পরেও যদি বাচ্চা না হয়, তাদেরকে আমরা বন্ধ্যাত্ব অথবা ইনফার্টিলিটি বলে থাকি। তো বন্ধুরা, এই বন্ধ্যাত্ব সমস্যাগুলো প্রাথমিক অবস্থায় কি কারণে হতে পারে? একটা ছেলের কারণে যে সমস্যাগুলো থাকতে পারে তা হচ্ছে তার বীর্যের মধ্যে স্পার্ম কাউন্ট কম, অর্থাৎ তার বীর্যের মধ্যে স্পার্মের সংখ্যা কম থাকে, অথবা সুস্থ সবল স্পার্ম কম থাকে, অথবা তার বীর্যের মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্পার্ম থাকেই না। এই ধরনের একটি সমস্যা থাকতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে কি সমস্যা থাকতে পারে? মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পলিসিস্টাইটিস, অর্থাৎ তাদের ওভারির মধ্যে সিস্ট হতে পারে, এবং টিউবের মধ্যে যে ফ্যালোপিয়ান টিউবটা থাকে, যে টিউবের মধ্যে ডিম্বাণু আসে, সেই টিউবের মধ্যে সমস্যা থাকতে পারে। তো আপনার যদি প্রাথমিক অবস্থায় এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে আপনি ভালো কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে এই চিকিৎসাগুলো যদি নিয়ে থাকেন, তাহলে বন্ধ্যাত্ব সমস্যা থাকে না। তো বন্ধুরা, আমরা যে প্রাথমিক পর্যায়ে এই চিকিৎসা নেওয়ার পরেও প্রাকৃতিকভাবে যে বন্ধ্যাত্বর যে সমস্যাগুলো আছে সেগুলো নির্ণয় করব, সে বিষয়ে আজকে আলোচনা করব। তার প্রথম একটি পয়েন্ট হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। কেননা এই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের মধ্যে যে দূষিত বিভিন্ন পদার্থ থাকে, সেই পদার্থগুলোকে নিমিষে বের করে দিতে সাহায্য করে, সেই সঙ্গে স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করে। এজন্য আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সকালের খাবার। আপনাকে সকালের খাবার প্রচুর পরিমাণে খেতে হবে, অর্থাৎ আপনার সকালের খাবার বেশি করে খেতে হবে। অনেকে আছেন যে সকালে অল্প হালকা কোনো খাবার খায়, নাস্তা করে তাহলে হয়, কিন্তু এটা না। আপনাকে সকালে প্রচুর পরিমাণে খেতে হবে। অনেক ডাক্তাররাই বলে থাকে যে সকল মায়েরা সকালে প্রচুর পরিমাণে খাবার খেয়ে থাকে, সে সকল মায়েদের ক্ষেত্রে পলিসিস্টিক এই সমস্যা থাকে না। সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে সকালে খাবার খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে বিয়ের পরেই অধিক পরিমাণে ফ্যাট জাতীয় খাবার না খাওয়া। আমরা অনেকেই আছি যে বিয়ের পরে বিশেষ করে বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খেয়ে থাকি, কিন্তু এটা ঠিক না। এই প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এজন্য বিয়ের পরে আপনাকে এই প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। চতুর্থ হচ্ছে আপনাকে মাল্টিভিটামিন জাতীয় খাবার খেতে হবে। অর্থাৎ যে সকল এক গবেষণায় দেখা গেছে যে যে সকল মায়েরা মাল্টিভিটামিন জাতীয় খাবার অথবা মাল্টিভিটামিন খেয়ে থাকে, সে সকল মায়েদের এই বন্ধ্যাত্বর মতো সমস্যাগুলো খুবই কম, এবং তাদের দেখা যায় যে অতি সহজে তাদের মা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আর পঞ্চম যে সমস্যাটা হচ্ছে আপনাকে এড়িয়ে চলতে হবে, সেটি হচ্ছে শরীর চর্চা। আপনি যদি অনেক সময় ধরে এক জায়গায় বসে থাকেন, সেক্ষেত্রে আপনার শরীরে ফ্যাট জমা হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাকে শরীর চর্চা করতে হবে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। দুজনকে শরীর চর্চার মাধ্যমে আপনার শরীরে ফ্যাট অথবা মেদ কমাতে হবে। এবং আরেকটি সমস্যা হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায়, সেটি হচ্ছে অ্যালকোহল, ধূমপান। এ ধরনের সমস্যাগুলো আমরা প্রচুর পরিমাণে করে থাকি। কিন্তু এই অ্যালকোহল অথবা ধূমপান করার কারণে আপনার শরীরে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। এজন্য এই অ্যালকোহল এবং ধূমপান আপনাকে এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে যারা অধিক পরিমাণে ক্যাফিন জাতীয় খাবার খান, অর্থাৎ চা, কফি, এ ধরনের খাবারগুলো খেয়ে থাকেন, সেগুলো আপনাকে কমাতে হবে। এবং সেই সঙ্গে ভিটামিন সি, ভিটামিন বি12, বি6 এবং ভিটামিন ই জাতীয় খাবার আপনাকে খেতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এ ধরনের আমি যে কয়টা পয়েন্ট বললাম, এই উপাদানগুলো যদি আপনারা যদি মেনে চলেন এবং প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই সমস্যাটা আর থাকবে না। এবং আল্লাহর রহমতে, সবকিছুই আল্লাহর রহমতে হয়, কিন্তু নিজেরও কিছু কর্ম থাকে, নিজেরও কিছু করার থাকে। আপনি যদি এগুলি করে থাকেন, তাহলে অবশ্যই আপনিও মা হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল প্রাকৃতিক উপায়ে বন্ধ্যাত্ব দূর করা সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।